কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। সূরা ইনশিরাহের এই ৬ নম্বর আয়াত শুধু একটি সান্ত্বনার বাক্য নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতি। লক্ষ্য করো, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, বরং বলেছেন কষ্টের সাথেই স্বস্তি আছে। অর্থাৎ তুমি যখন কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ, তখনই কোথাও না কোথাও আল্লাহ তোমার জন্য স্বস্তির পথ তৈরি করে রেখেছেন। আর আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না, কখনো ভঙ্গ হয় না। আজ আমি তোমাকে এমন ৩টি লক্ষণের কথা বলবো, যেগুলো তুমি যখন নিজের জীবনে ধীরে ধীরে দেখতে শুরু করবে, তখন বুঝে নেবে আল্লাহ তোমার কষ্টের দিন শেষ করে তোমাকে নতুন একটি পথে নিয়ে যেতে যাচ্ছেন। এই লক্ষণগুলো শুধু বাহ্যিক কোনো পরিবর্তন নয়, এগুলো আল্লাহর কুদরতের গভীর নিদর্শন, যা মানুষের অন্তরের ভেতর থেকে শুরু হয় এবং ধীরে ধীরে পুরো জীবনকে বদলে দেয়। প্রথম যে পরিবর্তনটি আসে তা শুরু হয় দোয়ার ভেতর দিয়ে। শুরুতে আমরা অনেকেই দোয়া করি শুধু মুখে, অভ্যাসের মতো, রুটিনের মতো, শব্দের মতো। আমরা জানি দোয়া করতে হয়, তাই করি, কিন্তু আমাদের দোয়ায় তখন খুব বেশি প্রাণ থাকে না। কষ্ট আসার আগে আমরা দোয়াকে অনেক সময় হালকা করে নিই, কিন্তু যখন কষ্ট আমাদের আল্লাহর দরজায় নিয়ে যায়, তখন দোয়ার মুখে সীমাবদ্ধ থাকে না, তখন দোয়া বের হয়ে আসে হৃদয়ের গভীর থেকে। তুমি নিজেই টের পাবে, আজ আর আগের মতো যান্ত্রিক দোয়া হয় না। নামাজে দাঁড়ালে মন ছুটে যায় না, সেজদায় গেলে চোখ ভিজে যায়। অনেক সময় তুমি কথা বলতে পারো না, শুধু কাঁদো। তখন তোমার কান্নাই হয়ে যায় তোমার দোয়া। আর সেই কান্না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ তা আসে একেবারে ভেতর থেকে, কোনো অভিনয় ছাড়া, কোনো মুখোশ ছাড়া। এই সময় তুমি বুঝে ফেলো, মানুষ আসলে কিছুই করতে পারে না। মানুষ পাশে থাকতেও পারে, আবার এক মুহূর্তে দূরেও সরে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো দূরে যান না। তখন তোমার মনে হয় এখন শুধু আল্লাহই যথেষ্ট। এই উপলব্ধি প্রথম বড় লক্ষণ যে তোমার কষ্ট শেষের দিকে এগোচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমার রব লজ্জাশীল ও অত্যন্ত দয়ালু। বান্দা যখন তার দিকে হাত তুলে দোয়া করে, তিনি তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। তিরমিজি ৩৫৫৬। ভেবে দেখো, তোমার দোয়া যখন কান্নায় ভেঙে যায়, তখন আল্লাহ কি করে মুখ ফিরিয়ে নিতে পারেন? আল্লাহ নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি অবশ্যই সাড়া দেব। সূরা বাকারা ২৮৬। দোয়া যত আন্তরিক হয়, কষ্ট তত দ্রুত সরে যায়। অনেক সময় আল্লাহ দোয়ার উত্তর দিতে দেরি করেন না, বরং দোয়ার ভেতর দিয়েই তিনি তোমার হৃদয়কে বদলে দেন। তোমার ভাঙা দোয়া মানে এই নয় যে তুমি দুর্বল, বরং তোমার ভাঙা দোয়াই প্রমাণ করে যে আল্লাহ তোমাকে গ্রহণ করছেন। এটি প্রথম ইশারা, তুমি তোমার পরীক্ষার শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছ। দ্বিতীয় পরিবর্তনটি আসে, তা হলো চরিত্রের পরিবর্তন। মানুষ কষ্টে বদলায়, এটা সত্য, কিন্তু কষ্ট শেষ হওয়ার সময় এই বদলটা হয় আরও গভীর, আরও শান্ত, আরও অর্থবহ। তখন তুমি খেয়াল করবে, আগের মতো গুনাহ করতে আর ইচ্ছে করে না। যেসব কাজ একসময় খুব সহজ মনে হতো, এখন সেগুলো করতে মন সায় দেয় না। অপচয়, আলসেমি, অহেতুক রাগ ধীরে ধীরে কমে যেতে থাকে। দুনিয়ার চাকচিক্য আর আগের মতো টানে না। মানুষ কি বলল, কে কি ভাবল, এসব বিষয় তেমন গুরুত্ব পায় না। সাজগোজের চেয়ে সেজদা ভালো লাগে। কোরআনের আয়াত শুনলে বা পড়লে মনে হয় এই কথাগুলো ঠিক আমার জন্যই নাজিল হয়েছে। অনর্থক সম্পর্ক, যেগুলো শুধু সময় নষ্ট করে, মন ভারী করে, সেগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে ইচ্ছে করে। তখন একা থাকতে ভালো লাগে, কারণ সেই একাকিত্বে আল্লাহকে পাওয়া যায়। এই একাকিত্ব আর ভয় দেখায় না, বরং শান্তি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার প্রতি আল্লাহ মঙ্গল করতে চান, তিনি তাকে কষ্টের মাধ্যমে বিশুদ্ধ করেন। বুখারী ৫৬৪৫। আর আরেক হাদিসে এসেছে, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তিনি পরীক্ষায় ফেলেন। তিরমিজি ২৩৯৬। তাই তোমার কষ্ট যদি তোমাকে ভালো মানুষ বানিয়ে দেয়, তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, তাহলে বুঝে নাও এই কষ্ট তোমার জন্য রহমত। ঝড়ের পর যেমন আকাশ পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনি কষ্ট শেষ হওয়ার আগে আল্লাহ তোমার ভেতরটাকে পরিষ্কার করে দেন। অহংকার, হিংসা, অতিরিক্ত দুনিয়ামুখিতা সব ধুয়ে যায়। হৃদয় যখন বদলাতে শুরু করে, তখন বুঝবে রহমত পথে আছে। এই পরিবর্তনই প্রমাণ করে যে আল্লাহ তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। তৃতীয় এবং সবচেয়ে আশ্চর্যজনক লক্ষণ, অপ্রত্যাশিত সাহায্য। যখন তুমি পুরোপুরি ভেঙে পড়ো, যখন সব চেষ্টা ব্যর্থ হয়, যখন মনে হয় জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে, ঠিক তখনই আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন। এই সাহায্য এমন জায়গা থেকে আসে যেখান থেকে তুমি কখনো কল্পনাও করনি। যাকে তুমি কোনোদিন ভাবনি, সেখান থেকেই সাহায্য আসে। কোনো ছোট সুযোগ, কোনো অপ্রত্যাশিত ফোন কল, কোনো মানুষের একটি কথা, সব কিছু মিলিয়ে তোমার জীবনের গতি বদলে যেতে শুরু করে। অসম্ভব জিনিস সম্ভব হয়ে যায়। ছোট ছোট ঘটনা একসাথে হয়ে বড় পরিবর্তনের কারণ হয়। কাজের সুযোগ আসে, রিজিকের রাস্তা খুলে যায়, সম্পর্কের জট খুলতে শুরু করে। ধীরে ধীরে তুমি বুঝতে পারো আল্লাহ তোমার জন্য কাজ শুরু করে দিয়েছেন।
কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না। সূরা তালাক 65-2-3। আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো সাহায্য আসে ধৈর্যের সাথে আর স্বস্তি আসে কষ্টের পর। মুসনাদ আহমদ 2803। যখন আল্লাহ রহমতের দরজা খুলে দেন তখন কোনো শক্তি তোমাকে থামাতে পারে না। অপ্রত্যাশিত সহযোগিতা আসা মানেই হলো তোমার কষ্টের সময় শেষ হতে চলেছে। মনে রেখো, আল্লাহ কখনো তোমাকে ভেঙে দেন না। তিনি যদি তোমাকে ভাঙেনও তা শুধু আবার নতুন করে গড়ার জন্য। তোমার কান্না, তোমার রাত জাগা, তোমার নীরব আর্তনাদ সব কিছুই তিনি দেখেন, শোনেন এবং হিসাব রাখেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। তিনি আরও বলেন, আল্লাহ কোনো প্রাণের ওপর তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। এর মানে হলো এই কষ্ট চিরস্থায়ী নয়, এভাবেই থাকবে না। আজ যদি অন্ধকার হয়, আগামীকাল আলো আসবেই। যদি তুমি এখন কষ্টে থাকো, হাল ছেড়ো না। তোমার দোয়া বদলে যাচ্ছে, তোমার চরিত্র বদলে যাচ্ছে, তোমার জীবনে অপ্রত্যাশিত সহযোগিতা আসছে। এর মানে আল্লাহ তোমার গল্পটা বদলে দিচ্ছেন। আজ না হোক কাল তোমার কষ্টের দিন অবশ্যই শেষ হবে, কারণ আল্লাহর প্রতিশ্রুতি কখনো ভঙ্গ হয় না। সবশেষে শুধু একটি কথাই মনে রেখো, আল্লাহ কখনো তোমাকে ভুলে যান না। তোমার কষ্ট বৃথা নয়, তোমার কান্না বৃথা নয়, তোমার ধৈর্য বৃথা নয়। আজ যদি কষ্টে থাকো, ইনশাআল্লাহ আগামীকাল স্বস্তি আসবেই, কারণ আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন, কষ্টের পরেই আসে স্বস্তি। যদি এই কথাগুলো তোমার